ইন্টারেস্টিং জিনিস আছে। কি ইন্টারেস্টিং জিনিস আছে সে এখন বলবে না। তো ইন্টারেস্টিং জিনিস জানতে গেলে তোমাদেরকে বলছি যে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো চলো। হ্যাপি টেস্ট। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা চ্যানেল। তোমরা কেমন আছো? আমি তো আছি ঝাক্কাস। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে সকালেই পড়াতে গিয়েছিলাম, পড়ানো থেকে এই বাড়ি ফিরলাম। বাড়ি ফিরিয়ে দেখছি সঙ্গীতার সঙ্গে সঙ্গে আজকে টিফিনটা আমায় দিয়ে দিয়েছে। তো কি টিফিন দেখাবো তোমাদেরকে, এই দেখো, মুড়ি আর আলুর তরকারি। এই যে আলুর তরকারিটা এসেছে এখান থেকে, এই কৌটোটায় রয়েছে জারটাতে। তো আলুর তরকারি কারা পাঠিয়েছে সাত সকালে সঙ্গীতাকে জিজ্ঞেস করবো। এই সঙ্গীতা, আলুর তরকারি কোথা থেকে এলো? মায়ের বাড়ি থেকে। মাদের বাড়ি থেকে। আসলে ওদের বাড়িতে ওর বাবা এবারে চাষে আলু করেছে, আলু চাষ করেছে, সেই আলু তোলা হচ্ছে, ফলে আলুর তরকারিও হচ্ছে। আর আমি আলুর তরকারি ভালোবাসি বলে আমাকে দিয়ে গেছে। তো সঙ্গীতা আজকে কী রান্না করছে একটু দেখবো, তার রান্না করে দেখি। তাও কী রান্না হচ্ছে, এই যে মাছ ভাজছে। চলো মাছ ভাজাটা তো দেখুক সবাই, তাই না? মাছ ভাজা হচ্ছে। দুপুরে সঙ্গীতা বলছে ইন্টারেস্টিং জিনিস আছে। কি ইন্টারেস্টিং জিনিস আছে সে এখন বলবে না। তো ইন্টারেস্টিং জিনিস জানতে গেলে তোমাদেরকে বলছে যে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো চলো সকালবেলা মুড়ি তরকারি দিয়ে ব্রেকফাস্ট শুরু করা যাক, তারপর বাকি দিনটা। হ্যাঁ কি বলছো বলো। আর কি নিয়েছি? আচ্ছা, আমি লক্ষ্য করিনি মুড়ি তরকারির সঙ্গে আবার কি দিয়েছে। দেখাই তোমাদেরকে। ও বাবা, আবার ডিম সেদ্ধ আর শসা। আমার জন্য করলে তো আমার নামে নিজে একটু ঝগড়া করবে। আমার জন্য করলে আমাকে দিলে না, তুমি খেয়ে নিচ্ছ, এদিকে বলছো রোগা হয়ে যাচ্ছে, দিয়ে ছেলে আবার না দিলে তুমি রাগ করবে। না ওরকম কোনো ব্যাপার না, তাই না? তো চলো টিফিনটা তাহলে তো আরো জমে গেল, ডিম সেদ্ধ হয়ে গেলে। তো ব্রেকফাস্ট শুরু করি, তোমার ভিডিওটা দেখতে থাকো। 1 hour later. ও আর ভালো লাগছে না, সারাদিন শুধু খাটাখাটনি আর খাটাখাটনি, তার মধ্যেই রাখবি খাচ্ছি। হ্যাপি টেস্ট। হ্যাপি টেস্ট। আমি একা খাচ্ছি না, কিন্তু যে ক্যামেরা ধরে আছে সেও খাচ্ছে। খাটাচ্ছে, দেখো অসারে মারছে একটা, অসারে অসারে। হ্যাপি লাগছে, ঠান্ডা লেগেছে তো খুব ভালো লাগছে। তো চলো তোমরা ভিডিওটা দেখো। 2 hours later. হে গাইস, বলেইছিলাম আজকে দুপুরে কিন্তু একটা ইন্টারেস্টিং রান্না হচ্ছে। তো কি সেই রান্না দেখাবো, তার আগে সঙ্গীতাই বলবে। এই যে সঙ্গীতা, আজ কি ইন্টারেস্টিং রান্না করেছো বলো। মাছের মুড়ো দিয়ে বেড। আর এই যে কুমড়ো হাতে করেছি আমার জন্য। আর একটা নতুন খাবার করেছি। সবাই তো মাছ ভাজা খেয়েছো, মাছের ভর্তা খেয়েছো, অনেক অনেক রকম খেয়েছো, কিন্তু যদি কারোর ধরো অবশ্যই ঠান্ডা লাগে, আর ঠান্ডা না লাগলেও এমনিও গরম ভাতে কি খাবে বুঝতে পারছো না, মাছটা ভাজা হয়ে গেলে, মাছ ভাজাটা একটু ঠান্ডা হলে, মানে হালকা ঠান্ডা হলে, নুন কাঁচা লঙ্কা আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে মাছটাকে ঠিক এইভাবে মাখিয়ে গরম ভাতের সাথে খাবে। অবভিয়াসলি তোমাদের খুব 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 ভালো লাগবে। দেখো আমার এই কথাটা, যদি এই রেসিপিটা ভালো লাগে। আর কি কি রান্না হয়েছে? আর তো হয়েছে, চিকেন হয়েছে। এই যে চিকেন, এই যে আমার চিকেন কষা তুলে রেখেছে। আজকে কষাটাই রান্না হয়েছে, হালকা গ্রেভি, আর ওটা একদম গ্রেভি ছাড়া কষা। আর আমরা এখন খাচ্ছি। আমাদের ঘরে কে এসছে? পাগলি আমার কাছে এসো, পাগলি এসো, দিদি এসো, দেখো দেখাবে তোমার, তো দেখো কোথায় পাগলি? ওই তো ও বাবা, এই তো আমাদের ঢং করছে। এখানটা। হ্যাঁ এই তো, এই কি সুন্দর লাগছে এখানটা। এই যে আমাদের শুনু আজকে স্কুলে গেছিল। কদিন ও যায়নি তাই বলছে। কি নিয়ে গেছিল স্কুলে? অরিও বিস্কুট লাড্ডু। কটা খেয়েছিস অরিও বিস্কুট? 4টে খেতে পারি? লাড্ডুটা কই, লাড্ডুটা? তো চলো আজকে তাহলে মেনু বুঝতেই পারছো। আমার বউ বলছে হাই বলবে, বলো না আর কি করবে হাই ছাড়া।
আরে ভালো নাচ। ঠিক আছে, তাহলে আজকে বুঝতেই পেরেছো ভাতের সাথে মাছটা কি করেছে বললো, আর চিকেন কষাও আছে, হ্যাঁ মাছও আছে মাংসও আছে, দারুণ ব্যাপার। চলো খাওয়া দাওয়া করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। 6 hours later. হে গাইস, এখন সন্ধ্যাবেলা, আর হঠাৎ একটা জিনিস মনে পড়লো। মানে কদিন যাবত আমার, তোমরা জানোই প্রত্যেকে যে আমার একটা ছোট্ট অ্যাকোরিয়াম আছে, তাতে কিছু মাছ আছে। হ্যাঁ তেমন দামি টামি মাছ না, কম দামি মাছই আছে আর কি। তো কিছুদিন যাবত আমার 3-4টে মাছ মারা গেছে, আর সেই সাথে আরও একজনের কিছু মাছ মারা গেছে, দেখাবো। এই যে এনার বাড়িতে খুব বড় অ্যাকোরিয়াম, সেই অ্যাকোরিয়ামেও কিছু মাছ মারা গেছে। তো মানে কী কারণে মারা যাচ্ছে সেটা বুঝতে পারছি না, আমরা অতটা তো বুঝি না। তো আর যে মাছটা বেসিক্যালি মারা যাচ্ছে, কোন মাছটা, যে মাছটা ময়লা খাওয়া মাছ বলে আমরা জানি, আমি ঠিক নাম জানি না। তো শুরুতে জিজ্ঞেস করবো নাম জানে কিনা। নাম জানো? ক্রোকোডাইল ফিশ, তাই তো? তো ক্রোকোডাইল ফিশ, ওই মাছটা ওর দুখানা মারা গেছে, দুবার আনার, আর আমার একবার। কী কারণে মারা যাচ্ছে বা অন্য মাছগুলো খেয়ে ফেলছে কিনা কিছু বুঝতে পারছি না। তো সেটাই দোকানদারকে জিজ্ঞেস করবো ভাবছি। আর সেই কারণেই এখন আমরা যাব যেখান থেকে মাছ কিনি অ্যাকোরিয়ামের, সেখানে যাচ্ছি আমরা মাছ কিনতে। তো সেখানে তো মাছ কিনবই, তার সঙ্গে কিছু খাবো। তো কি খাবো সঙ্গীতা বলছে? কি খাবে? মোমো খাবে? আচ্ছা মোমো খাবে, স্পেশাল মোমো। স্পেশাল মোমো, চিকেন মোমো খাবো না, অন্য কিছু। অন্য মোমো, তাই তো? যা ইচ্ছা তাই খাবো, মোটা হতে হবে, ওইটা ভালো লাগছে না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তাহলে বুঝতেই পারছো ও এখন স্পেশাল মোমো খাবে, চিকেন মোমো না, অন্য কোনো মোমো। তো চলো আমরা ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, আমরা কি করি না করি টোটালে তোমরা দেখতে পাবে ভিডিওর মাধ্যমে। 15 minutes later. আমরা পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ এই যে আমি, সুরজিৎ, সঙ্গীতা, রিম্পা, সবাই মাছ দেখতে ব্যস্ত। আমরা কি অবাক হয়ে গেলাম, দেখলাম আগে যতবারই গেছি সেই তুলনায় মাছ অনেক কম ছিল। আসলে কাকু বললেন যে ঠান্ডা গরমের একটা আবহাওয়া চলছে, ফলে অনেক মাছ মারা যাচ্ছে, ফলে মাছ মার্চ মাসের শেষের দিকে ভালো ভালো মাছ আসবে। আর দেখো কি সুন্দর সুন্দর মাছ, নানা রকমের মাছ। আমরা কিছু মাছ নিলাম, আমি সুরজিৎ দুজনেই ক্রোকোডাইল ফিশ নিয়েছি, এছাড়া শার্ক টাইপের এক ধরনের মাছ নিয়েছি, গোল্ডেন ফিশ টাইপের মাছ নিয়েছি। এছাড়াও সুরজিৎ আরও একটা দামি মাছ নিয়েছে, সেটা তোমাকে দেখাচ্ছি। তো তোমরা এই ভিডিও দেখো যে কীভাবে একটা একটা করে মাছ তুলছে আর এই মগে জলের মধ্যে রাখছে, দেখো সেগুলো। আর ক্রোকোডাইল ফিশটা সুরজিৎ যেটা নিয়েছিল খুবই বড়, ওটা পালানোর চেষ্টা করছিল। তো দেখো, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। A few moments later. তো ফাইনালি দেখো আমরা কোন কোন মাছ নিয়েছি, এই যে প্লাস্টিকের ভেতর। এরপর আমরা ওই কাকুর বাড়ি গেলাম, কাকুর বাড়িতে ভালো ভালো মাছ রয়েছে আর খুব দামি দামি। এই যে এই মাছটা ভালো করে লক্ষ্য করো, এই মাছটাই আমরা কিনেছি, সুরজিৎ কিনলো, 150 টাকা দাম। ভিডিওটা কন্টিনিউ করো। 15 minutes later. এবার আমরা সেখান থেকে বেরিয়ে দেখো কোথায় এসেছি, ফুচকার দোকানে। আরে বাইরে বেরোবো কিছু খাবো না সেটা তো হয় না, আর ফুচকা কে না ভালোবাসে। রিম্পা তো কি খুশি, হাসতে দেখেছিলে। সুরজিৎ আরও কিছু পাবলিক রয়েছে, তারাও আমাদের সাথে একসঙ্গে খাচ্ছে। দারুণ হয়েছিল কাকিমার ফুচকাটা, বিভিন্ন জায়গায় খাই, সেখানেও ভালো লাগে কম বেশি। তো এই কাকিমার ফুচকাটা ভালো লাগলো, কিন্তু কাকিমার একটাই সমস্যা, ওই লোক দেখে কম কম করে আলু মাখে, আর আমরা তো ঝাল কম খাই। সেখান থেকে বেরিয়ে এলাম মোমোর দোকানে, আর মোমোর দোকানে একটা ঘটনা ঘটলো। যাই হোক দেখো তোমরা, মোমো দিচ্ছে, এই যে রিম্পা খুব খুশি, সঙ্গীতার মনটা খারাপ হয়ে গেছে একটা জিনিস দেখে। যাই হোক এই যে আমি, এই যে আমাদের মোমো চলে এসছে। রিম্পা কি বলছে মোমো খেয়ে, আর সঙ্গীতা দেখো তোমরা, সঙ্গীতা কি বলছে, ওই দেখো কি এক্সাইটেড সঙ্গীতা। অথচ মধ্যিখান থেকে সুরজিৎকে লক্ষ্য করো, ওই গরম স্যুপটা তাড়াহুড়ো করে মুখে দিচ্ছে। ওদিকে রিম্পা দিল, বললো ভালো, আর সুরজিৎ দিয়ে ওর রিয়াকশানটা দেখো একবার, ওই দেখো গরম জি পুড়ে গেছে, আর সঙ্গীতা বলছে ভালো লাগেনি। তো ভিডিওটা দেখতে থাকো। 20 minutes later. হে গাইস, আমরা তো দেখলে মাছ কিনলাম, অনেক রকম মাছই কিনেছি, আমরাও কিনেছি, সুরজিৎরাও কিনেছে। আর
খুব খিদে পেয়েছে। মাছ কিনেছি, তারপর দেখলে ফুচকা খেলাম, মোমো খেলাম, তাও খুব খিদে পেয়েছে। তো বাড়ি এসেছি, সঙ্গে সঙ্গে খেতে বসে পড়েছি। দেখবো, দেখাবো তোমাদেরকে কারা কারা খাচ্ছি। এই সঙ্গীতা পরিবেশন করছে। এই যে মাছের মাথা দিয়ে ডাল, কাকে দিচ্ছে? এই দেখো, এর খেয়ে খেয়ে হয় না। হ্যাঁ, রিম্পা। ওই দেখো জুডিওর লোক ভাত দিয়ে, এই ভাতে আগুন ধরে গেছে তো, ধোঁয়া বেরোচ্ছে ভাতে। আর শরীর ওই দেখো, ও জল খেতে লাগবে, হেঁচকি টান দিচ্ছে। ভাত ডাল, মানে মাছের মাথা দিয়ে ডাল, আর কি আছে? মাংস, তাই তো। আর আমাকে দিয়েছে দেখো রুটি, মাংস, চিপস আছে কিন্তু সাথে। চলো, আজকে রাতে ডিনার এইগুলোই আছে আমাদের। আজকের ভিডিও এই পর্যন্ত। আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। আজকের মতো শুভরাত্রি।